হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ঝকঝকে তকতকে। এখন আমার নাচ হবে, দেখবে আমার নাচ শুরু। এই দেখো বুল্লা সন্তে জানতা সরে কালদা লাঞ্জা চুরি কালা চোখে কানা জানতা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এখন আমরা কালিম্পংয়ে আছি। যেরকম লিলিমা আছে, এই যে লিলিমা আছে, এখন পূর্ণিমা আছে। এই দেখো এক্সিবিশন উমিকার হচ্ছে গিফট এই বেটা পাচ্ছে। ভালো হয়েছে পোস্টটা। পাটা দেখো মায়ের মতন করেছে। আমি শাড়ি ভিডিও করার সময় বা ছবি তোলার সময় যেমন পা। তোমার হাতে কি আছে? এটা কি আছে? হারিয়ে গেছে বাবার মতন। আরে এটা তো গিফট, বলের মতন গিফট। কে দিয়েছে গিফটটা? কে দিয়েছে মাম্মা? এটার মধ্যে কি আছে সেটা তো আমার ভয় লাগছে। এটার মধ্যে কি আছে আমাকে তো বাদরে এসে ধরে নেবে। না, তোমাকে গিফটটা কে দিয়েছে? ওই যে ওই মিমিগুলো দিয়েছে। সত্যি তুমি থ্যাংক ইউ বলেছো? দাদা থ্যাংক ইউ বলে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আমার একটা ঝকঝকে থেকে সুন্দর ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। আর খুব ছোট্ট একটা টাইমে অ্যানাউন্স করতে পেরেছিলাম যে একটা ছোট্ট এক্সিবিশন করছি আমাদের উমিকাতেই এবং আমার স্টোরে। আমি সেরকম ভেবেই আমিও ভাবলাম যে আমারও উমিকাতে একটা বছর পূর্তি হিসেবে চৈত্র সেল হোক। অ্যান্ড হচ্ছে, এবং সকালবেলায় অনেকে এসেছিল, তো ওকে গিফট দিয়েছে। আমাদের জন্য, তোমার জন্য গিফট আছে। কি অবস্থা! খাবার ভিডিও আমি কি করে করব? আমার পক্ষে সম্ভবই না। মানে কি করে করব মৃন্ময়? স্যার তো খেয়েই নিচ্ছে সব। মানে একটা যে মানুষের রিল টিল বানাবে, এ কিভাবে হবে? তোমাদের সুন্দর করে দেখাবো। একটা ফেসবুকের ভিডিও করার পর ভেবেছিলাম ভালো করে রিল বানাবো, কিন্তু যাই হোক খিদেও পেয়েছে। আর খাবারগুলো খুব নতুনত্ব, খাবারগুলো প্রচন্ড ইয়ামি। তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে তো আমার নীলের উপোস, আমি ট্রাই করবো না, বাট আমি আগে এগুলো খেয়েছি। এবং আপাতত এখন আমার কারেন্ট ফেভারিট, দেখো মোকাচিনোকে তো কেউ রিপ্লেস করতে পারেনি, কিন্তু আমার মনে হচ্ছে ফিশ ফ্রাই, মানে আমাদের যেটা ফিশ অ্যান্ড চিপস, সেইটাকে বোধহয় এই ভেটকি আর আরাঞ্চিনি মনে হচ্ছে মানে আমার কাছে রিপ্লেস করে দেবে। এটা সংযোজন হবে, বাট আমার এটা এত দর্শক খেতে এবং এত ইয়ামি। আমি বলবো একটুখানি ক্যামেরাটা কাছে নিয়ে এসো, এটা দৌড়ো না, এই একটা তোলো বল। হ্যাঁ দেখো, এটার নিচে একটা সালসা অরেঞ্জের বেড আছে। এবার রাখো, সাথে আছে কাসুন্দি সস। সবকটাকে মাখিয়ে মুখিয়ে সুন্দর করে খেতে হবে। আর এটা দেখো, একটু কাছ থেকে দেখাতে বলবো। এটা হচ্ছে চিংড়ি টাকোস, ঠিক আছে? এর মধ্যে আছে গুয়াকামোলে, আর এখানে আছে সাওয়ার ক্রিম। হ্যাঁ, আর এটা হচ্ছে লুচি টোস্টাডা, ঠিক আছে? এর মধ্যে লুচি আছে, তার উপরে একটা কিডনি বিনস দিয়ে একটা খুব সুন্দর স্প্রেড আছে, তার উপরে স্যালাড আছে, ক্রিম চিজ আছে। সবকটাকে আমি করে মুড়ে এই মেনুটা 14 থেকে 28 তারিখ টাটা সিস্টেম সফটওয়্যারে থাকবে। এবং এখানে যে আইটেম রয়েছে তার থেকে অনেক বেশি। চিংড়ি মালাইকারি রিসোটো উইথ এই যে দেখো পুরো স্যাফরান ট্যাফরান দিয়ে একটা খুব সুন্দর। এটা খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম খেয়ে নিতে হবে, বুঝলি? ফুল মেনুটাতে প্রায় 13টা আইটেম রয়েছে। এখানে আমরা 5খানা আইটেম দেখাচ্ছি। আজকে তোমাদের 5খানা আইটেম দেখাচ্ছি, আমরা কালকে একটা ভিডিও দেখাবো। ইয়েস। এন্ড এখানে আছে কষা মাংস, মাটন দিয়ে করা একটা কষা মাংস দিয়ে লাজানিয়া। এটাও দুর্ধর্ষ হবে খেতে, ফাটাফাটি, আই এম ভেরি শিওর। অ্যান্ড এটা হচ্ছে আম পোড়ার মোহিতো। তো আম পোড়ার মোহিতো তো জানোই কেমন টেস্ট হয়, দুর্ধর্ষ। এই সামারের জন্য একটা ঠান্ডা ঠান্ডা কুল ড্রিঙ্ক, ভেতরে ম্যাঙ্গো পাল্প, অনেক কিছু আছে। অ্যান্ড আগামী দিনে মানে ফ্রম এক্সপেক্ট করছি মে ফার্স্ট উইক থেকে আমরা মোটামুটি আমাদের যে এন্টায়ার মেনু যেটা চেঞ্জ হবে বলেছিলাম সেটাও করে দেবো। তো আজকে নিচেই ছিলাম, আমার এক্সিবিশন চলছে, তো খাবারের ট্রায়ালগুলো চলছে, তো ভাবলাম তোমাদের একটু ঝটপট দেখিয়ে দিই। আমি করব না। কি খেলবে না? আমি খেলবো না। প্র্যাকটিস করবে না? না না, ফুটবল ভালো লাগছে না? ভালো লাগছে না। খেলা শুরু করলে তো বুঝতে পারবে কেমন লাগছে, মজা লাগবে। না, যদি আমি কোথাও হারিয়ে যাই তাহলে তো। কেন হারাবে কেন? আমরা সবাই আছি তো। না, ওই যে নিয়ে যাবে না বাড়িতে, সেই। কেউ নিয়ে যাবে না, তুমি আমার সঙ্গে আসবে, আমার সঙ্গে যাবে আর ফুটবল খেলবে এখানে।
আচ্ছা করে বললে লাথি মারবে ব্যাস। এই সিডি পার্কের এখানে একটা ফুটবল কোচিং ক্যাম্প রয়েছে, মোটামুটি 3 বছর বয়স থেকে শুরু হয় শেখানো। তো আমি কদিন ধরে দেখছিলাম, বাড়ির খুব কাছে, এখান দিয়ে পাস করি মাঝে মাঝে। তো ফুটবল খেলাটা আমি খুব ভালোবাসি, ছোটোবেলায় পাড়ায় খুব খেলতাম। ক্রিকেটটাও তো অবভিয়াসলি ভালোবাসি, মানে আমি একটা সময় সেমি প্রফেশনাল লেভেলে খেলেছি ক্রিকেটটা। কিন্তু আমি চাই ছেলে যদি ওর ফুটবলটা ভালো লাগে আর কি, লাইকিংটা যদি ছেলের ফুটবলটা ভালো লাগে, যদি একটু ভালো লাগা ডেভেলপ করে, তাহলে সেটা নিয়ে পরবর্তীকালে ভাবা যেতে পারে। এখন তো এক্সপেরিমেন্টের সময়, এখন তো টুকটাক কিছুতে এনগেজ করতে হবে। খেলবে না কিছুতেই না? কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আজকে তো আমার এক্সিবিশন এবং তার থেকেও বড় দিন আজকে, সেটা হচ্ছে আজকে নীলের পুজো। মা করেছে, আমিও করেছি আজকে। এটা নিয়ে আমার বোধহয় থার্ড, তাই না? থার্ড নীল ষষ্ঠী। আর এই যে আমার যোগু দাদা বসে আছে, কি সুন্দর লাগছে দেখো, মা সাজিয়ে দিয়েছে সুন্দর করে। আর এই যে আমার গোপু দাদা এখানে। তো আমি তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করে একটা পরিষ্কার ম্যাক্সি পরে ওপরে এলাম, ঠাকুরকে পুজো দেবো। আর শাড়িটা পরা হলো না, কারণ কি বারবার আমাকে নিচে যেতে হচ্ছে, ওপরে আসতে হচ্ছে, তার উপরে আজকে ফুড ইনটেক 0। মানে আজকে এত সুন্দর সুন্দর খাবারের সামনে বসেও আমার একটুও খিদে পাইনি, বিশ্বাস করো। আমি তাই বলছি, এটাই ভোলে বাবার জোর বা সন্তানের প্রতি ভালোবাসা। এবং সেখানেই বলে রাখি যে নীল কিন্তু শুধুমাত্র নিজের সন্তানের জন্য না, তোমার যদি পেট প্যারেন্ট হও, প্লান্ট প্যারেন্ট হও, তাদের জন্য তোমরা রাখতে পারো। এবং সবার জন্য, নিজের হাজবেন্ডের জন্য, নিজের মায়ের জন্য, মানে সংসারের কামনা বা মানে সংসারের শুভকামনার জন্য নীল রাখতে পারো। আজকে যেমন আমি আমার সব সন্তানের জন্য নীল রেখেছি, আমার সিম্বু, আমার ক্যালকাটা 64, আমার টাইচি, আমার রুমিকা, সবার জন্য। অ্যান্ড আজকে আমি আমার মায়ের জন্য রেখেছি, বিকজ আমার মা জামাই ষষ্ঠীতে টিকলুর জন্য করে, ষষ্ঠীতে আমার জন্য করে, নীলে আমার জন্য করে, কিন্তু আমার মায়ের জন্য কেউ করে না, কেন কি বিবি আর নেই। তো বিবি মায়ের জন্য এগুলো করতো, মানি অবশ্য করে, মানি সবার বড়, সবার জন্য, সব মামাদের জন্য, সবার জন্য। বাট আমি ভাবলাম যে এই নীলে আমার এই ছোট্ট মোট্ট মেয়েটার জন্য একটুখানি আমি রাখি। অ্যান্ড আজকে এক্সিবিশন ভীষণ ভালো যাচ্ছে, সবাই আসছে, যারা আসতে পেরেছে আজকে নীল বলে। এবং আমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এসছে যে প্লিজ কালকে অবধি এটা এক্সটেন্ড করে দাও। তো আমি সেটা খুব আনন্দ সহিত অ্যাকসেপ্ট করেছি। তো কাল অবধি আমাদের এই এক্সিবিশনটা চলবে। মা কি সুন্দর সব সাজিয়েছে, আর মাকে খুব সুন্দর লাগছে। মা কিন্তু আজকে উমিকা শাড়ি পরে নেই, আজকে রেখা দি মাকে এই শাড়িটা দিয়েছিল, ঢাকার শাড়ি এটা। তো মাকে দিয়েছিল, আমাকে একটা দিয়েছিল, এটা মা আজকে পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে মাকে। রেখা আমি পরলাম তোমার দেওয়ার শাড়ি, ভীষণ সুন্দর, পরে বেশ আরাম আছে। এখানে দেখো বেগুন নাচানাচি করছে, তিরিং বিরিং করছে। এখানে সবজি কাটা আছে, আজকে আমাদের বাড়িতে শুক্তো হবে। এই যে শুক্তোর আরো সবজি, পোলাও হবে, পোলাও হবে। এর থেকে বড় প্ল্যান আর কিছু হতে পারে না, আমাদের বাড়িতে পোলাও হবে। এটা হচ্ছে পুকুর মাছের ঝোল করা হয়েছে। আচ্ছা, আর এটা আমাদের একটু মাছের কালিয়া মতন করে রেখেছি, মাছের আলু। হ্যাঁ, আর এখানে হচ্ছে চিংড়িটা এমনি ভাপা করলে হতো, আমি এইভাবেই করছি। আর কি চাই, হ্যাঁ কালকে চাটনি করে রেখেছিল মা। তো আমাদের বেশ বাঙালি ভুড়ি ভোজ রেডি। এর সাথে আমরা কন্টিনেন্টাল ভুড়ি ভোজও করবো, তার কারণ হচ্ছে আমাদের নিজস্ব ক্যালকাটা 64 এর দুর্দান্ত একটা মেনু লঞ্চ হয়েছে। হ্যাঁ, তো আমরা আজকে লাঞ্চে ফিশ আরাঞ্চি নিয়ে আনাবো। অন্যান্য সময় তোমার ফিশ ফ্রাইটা আনাই, কিন্তু আজকে লাঞ্চে খুব ভালো আমি খেয়েছি একদিন। তুমি কোনোদিনও কষা মাংস লাজানিয়া খেয়েছো? না না, আজকে ডিনারে আমি খেয়েছি, কিন্তু লাজানিয়ার সঙ্গে খাইনি। ও বদবেশি পূর্বে ভালো রান্না করেছে বলে আমি এইভাবে দেখালাম, মানে আমার তো নববর্ষ মিস করছো তুমি এভাবে। আমার তো এটা কি পাতা? না না, ওটা পান। ও এটা নিম পাতা না গো, পানটা কালকে একটু নববর্ষে তেতো খেতে হয়, তো তেতো খেতে হয় না। তেতো জিনিস আচ্ছা কি কি আছে দেখি। তেতো দিয়েছে থেতো করে, ওটা পান। শুক্তো, মুগের ডাল, মুগের ডাল, এই শুক্তো করে দাও মুক্ত, চিংড়ি,
মাছের কালিয়া, পাপড়ম, আচার, চাটনি, দই, মিষ্টি, 2 রকমের পোলাও, চিংড়ির কালিয়া। না ভাত আর পোলাও খেয়ে নেবো বাড়ি থেকে পালিয়া। ঠিক আছে। তাই করছে আর মাটন, ডাল, আর আমার নাম দেবজিৎ পাল। আমাদের এখানে রয়েছে ভাত আর সঙ্গে রয়েছে পোলাও। হলুদ একটা কিছু স্বাদ। বাবা জঘন্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওকে। আর টিকলুকে ব্যাংককের ড্রেসটা পরিয়েছি, ওইটাও কিনেছিল ব্যাংকক থেকে। ওষুধের তো মনে হয় না, যাই কিছু করে একটু সাজিয়ে গুছিয়ে দিলে ভালো লাগে না। হ্যাঁ। আরে এত খাবার কে খাবে? না না এত আর মাটনটা আসছে না কেন তোমার? মাটন রাস্তায় আছে। আচ্ছা। মাটন করিনি, ঘরেও আনতে দিয়ে। তো এই যে মাটন চলে এসেছে টিকলুর পাতে, মাটন। টিকলু এখন খাবে ওটা। না না খাও। টিকলু এখন খাবে পোলাও দিয়ে। মাছ খাচ্ছে আপাতত। আর মা আমাকে এখনো খেতে দেয়নি, আমার চান হয়নি বলে, তাই ওর কাছ থেকে একটু একটু করে আমি খেয়ে টেস্ট করে দেখছিলাম। চার্জ করে বলছি। চার্জ, হ্যাঁ চান করা চার্জ করা একই ব্যাপার। হ্যাঁ কথাটা পেয়ে গেলে বলো। হ্যাঁ চার্জ করে খুব স্মার্ট ব্যাপার সবার একটা। দুপুরবেলা আমরা রেখেছিলাম খুব সিম্পল বেঙ্গলি ফুড, রাতে আমরা রেখেছি খুব স্পেশাল কন্ট্রি ফুড। এটা কি? এটা যে ভেটকি রোল, ভেটকি ফিশ রোল, জেন রোল মেড উইথ নোরি শিটস অ্যান্ড সুন্দর ভেটকি। এই যে আমার ফেভারিট চিংড়ি টাকোস। ঠিক আছে। আর মায়ের তো পুরো বল্লে বল্লে হয়ে গেছে, কারণ কি এইবার প্রচুর ভেজ আর প্রচুর চিংড়ি আর প্রচুর ফিশ আছে। মা যেহেতু চিকেন ফিশ টিশ চিকেনটা খায় না একেবারে, অন্য কোনো মিট সেরকম পছন্দ করে না, এগুলো ভালোবাসি, খাবো। আজকে ডিনারে আমাদের ক্যালকাটা 64 এর খাবার। এটা আগের দিন নীলের দিন টিকলু খাচ্ছিল না, আমার এত লোভ লাগছিল। মা জিজ্ঞাসা করলো ভালো কিনা। এটা যখন আমি কামড়টা বসালাম, ভালো কি হয় আমি ভুলে গেছিলাম। আরে ওভার অ্যাক্টিং করো না প্লিজ। খারাপ কি হয় আমি ভুলে গেছিলাম, মানে আমাকে একটা স্বর্গীয় আনন্দ। इसके ओवर एक्टिंग के 2 रुपए काट लो। 2 টাকা কেন? সেরকম ওভার অ্যাক্টিং করি না তো, 50 টাকা কাটো আমার সবসময়। বাট সিরিয়াসলি ভালো খেতে। আর যদি তোমরা এখনো অব্দি যদি তোমরা খাওনি তাহলে তোমাদের আর কিছু বলার নেই। চান্সেস কম, কারণ গতকালই লঞ্চ হয়েছে। না না অনেকে এসছে নিচে খাচ্ছে দেখলাম। আমি মিনময়কে জিজ্ঞাসা করলাম যে কি গো নতুন সবাই খাচ্ছে? বললো হ্যাঁ ম্যাম নতুন খাবার, এবং স্পেশালি যেটা মেনশন করলো সেটা হচ্ছে ডেজার্ট। বললো ম্যাম নতুন ডেজার্ট সবাই খুব ভালো খাচ্ছে এবং সাথে করে নিয়ে যাচ্ছে। কাকে? ডেজার্টকে, মৃন্ময়কে না। তার 2টো ব্লগ ধরে খুব খাপছাড়া যাচ্ছে ভিডিও, আমি জানি, কারণ তার অনেকগুলো কারণ আছে। তো মেইন কারণ হচ্ছে আমার ফোনটা একেবারেই গেছে ঝুল অবস্থা, স্ক্রিনটা পুরো মানে এই হয়ে গেছে। তো এখন অবধি সারাতে দিচ্ছিলাম না, কারণ পয়লা বৈশাখে প্রচুর ডেলিভারিজ ছিল। তো ওই আর কি, ফোনটা দিলে একদিন বা 2 দিন জমা রাখবে। কি বলছো? কম করে 4 দিন? না না হ্যাঁ, অ্যাপেলে 4 দিন না, অ্যাপেলে 2 দিন বললো তো। না না অ্যাপেলে 4 দিন লাগে, আর তোমার ইয়ে হলে ওই গ্রেপস হলে ওটা 2 দিনে হয়ে যায়, ছোট তো। তো যাই হোক, আমি এখন যাবো, গিয়ে দেবো ফোনটা কালকে বা পরশু। তো এরকমই একটুখানি অ্যাডজাস্ট করে নিও, আশা করছি কালকে থেকে ঠিকঠাক ভিডিও করতে পারবো। তো সব থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে তোমরা সবাই এগিয়ে এসছো। আমি যে একটা চিন্তা ভাবনা করেছি যে মানে আমাদের যে ফটোশুটে যারা মডেলস ছিল বা ব্রেভ সোলের যারা ফাউন্ডেশনের যারা মেম্বার, তাদের হাতে একটা কিছু মানে রেমুনারেশন তুলে দেওয়ার, সেটার জন্য আমাকে তোমরা হেল্প করেছো এবং আই এম ভেরি হ্যাপি। এখনো চলছে সেটা। তো 30 তারিখ অবধি, 5 এপ্রিল থেকে 30 এপ্রিল অবধি যত যা আমাদের সেল হবে সেখান থেকে 10% যাবে ব্রেভ ফাউন্ডেশনে, ব্রেভ সোল ফাউন্ডেশনে। তো সেটা তো মানে সেটাকে সাকসেসফুল করতে তোমরা সবাই এগিয়ে এসো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভবিষ্যতে আমার ইচ্ছা আছে উমিকার থেকে যাতে আমি আরও অনেক 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 মেয়েদের, ছেলেদের, যাদের আমি ইন্ডিপেন্ডেন্ট করতে পারি এবং একটা নিজেদের একটা উমিকা ফাউন্ডেশন করতে পারি, যেখান থেকে আমি আরও লোককে হেল্প করতে পারি, ঠিক আছে, এবং একটা বেটার সোসাইটি করতে পারি। তো এটা একটা ডেফিনেটলি ইচ্ছা আছে এবং তোমরা সবাই এগিয়ে এসেছো, নিজের মতন করে এই জিনিসটাকে সাপোর্ট করেছো।
সো দিস ইজ হাউ ইট ইজ। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আর একটা ছোটো জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই বছর ওমিকা রিলেটেড, এই বছর আমরা কিছু এক্সিবিশনস করতে চলেছি। কিছু থাকবে সোলো এক্সিবিশন, আর কিছু থাকবে যেটা সবাই মিলে যেরকম হয় সেরকম এক্সিবিশন। তো সেটারও ডিটেলস তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমরা শুরু করব আমরোলি ব্যাঙ্কোয়েটস থেকে। সেটা হচ্ছে একটা গ্রুপ এক্সিবিশন আমরা করতে চলেছি। 8 দিনের এক্সিবিশন আছে আমরোলি ব্যাঙ্কোয়েটে, এবং মের লাস্ট উইকে আমরা সেটা করব। অ্যান্ড সেটা ডিটেলসও তোমাদের দিয়ে দেবো, কত তারিখ অ্যান্ড কখন থেকে কখন থাকবো, সেই সমস্ত ডিটেলস তোমাদের কাছে দিয়ে দেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই রাখছি। কালকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড এইভাবেই তোমরা আমাদের ভালোবেসো, আমরাও তোমাদের প্রচণ্ড ভালোবাসি, এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা তোমাদের কাছে প্রচণ্ড কৃতজ্ঞ ফর এভরিথিং ইউ হ্যাভ ডান ফর আস অ্যান্ড দ্য ওয়ে ইউ হ্যাভ লাভড আস। সো এতটাই রাখছি আজকের ব্লগটা। শুভ নববর্ষ এই 1432 তোমাদের খুব ভালো কাটুক। আমাদের প্রণাম নিও, ভালোবাসা নিও, আর সমবয়সীদের জন্য থাক। ঠিক আছে।